সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্রিং এর ইনপুটের অ্যাডভান্স কিছু নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি বেসিক কিছু শুরু করেছিলাম, তো সেই ধারাবাহিকতায় আজকে শুরু করছি। প্রথমে আমি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে ডিক্লেয়ার করছি str এবং এর সাইজ দিচ্ছি 100। এর মানে হচ্ছে যে আমি যে স্ট্রিংটা নিব সেটা হচ্ছে সর্বোচ্চ 99 ক্যারেক্টার থাকতে পারে সেখানে, এবং 99 ক্যারেক্টারের বেশি আমি নিতে পারবো না। এবং মোট 100টা ক্যারেক্টার থাকবে এবং একটা নাল ব্যাকস্ল্যাশ 0 যেটাকে বলা হয় সেটার জন্য রিজার্ভ করা, এবং বাকি 99টা আমি ইউজ করতে পারবো। সো প্রথমে আমি scanf ফাংশন ইউজ করব %s, এখানে আমি এম্পারসেন্ট দিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে যে স্ট্রিং ক্ষেত্রে এম্পারসেন্ট দিতে হয় না str, এবং প্রিন্ট করব %s, str। আমি স্ট্রিংটা ইনপুটে নিব এবং স্ট্রিংটা প্রিন্ট করব। এভাবে ইনপুট নিতে হয়, এভাবে প্রিন্ট করতে হয়। সো এবার আমি প্রোগ্রামটাকে রান করি। প্রোগ্রামটা রান করে দেখতে পারবো যে আমাকে এখানে ইনপুট নেওয়ার জন্য কিছু বলা হচ্ছে, এবং আমি এখানে ইনপুট নিব। ইনপুট নিচ্ছি hstu, এবং এটা চাপার সঙ্গে সঙ্গে আমাকে hstu-টা শো করতেছে। তার মানে আমার ইনপুট নেওয়ার সিস্টেমটা ঠিক আছে। গত পর্বেও আমি ঠিক এই পজিশনে ছিলাম। এবার আমি আরো অ্যাডভান্স যাচ্ছি। একটা বিষয় চিন্তা করি যে আমরা জানি যে scanf স্পেস পাওয়ার পর কাজ করা বন্ধ করে দেয়। সো সেক্ষেত্রে যদি আমি এখানে লিখি hstu স্পেস দিয়ে দিনাজপুর, সেক্ষেত্রে কি প্রিন্ট করবে? অফকোর্স hstu প্রিন্ট করবে, কারণ যখনই স্পেস পেয়েছে তখনই কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে এখন সবসময় প্রায় অনেকক্ষণ দরকার হয় যে সম্পূর্ণ লাইনটা প্রিন্ট করার। প্রায় এই জিনিসটা দরকার হয় যে আমি যতটুকু নিয়েছি, যেমন আমার নাম হতে পারে মোহাম্মদ শরীফ চৌধুরী, সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ স্পেস দিয়ে আমি কিন্তু জিনিসটা লিখবো, এবং সম্পূর্ণ নামটা যখন আমি ইনপুট নিব তখন শুধুমাত্র যদি মোহাম্মদ চলে আসে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অড দেখায়, আমাকে সম্পূর্ণটা ইনপুট নিতে হবে। এবং এই জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। আজকের টিউটোরিয়াল দেখলে আপনারা সেভাবে নিতে পারবেন। এখন hstu দিনাজপুরের মধ্যে আমি শুধুমাত্র hstu নিতে পেরেছি, এবং স্পেস পাওয়ার কারণে জিনিসটা বাদ হয়ে গেছে। আচ্ছা, এখন আসি স্ট্রিংটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ফিল্টার করতে পারি। কিরকম ফিল্টার? যে আমরা নির্দিষ্ট কিছু ক্যারেক্টার নিব, এরকম ফিল্টার করতে পারি। যেমন আমি যদি চাই যে আমি যেইটা ইনপুট নিব সেটা হবে শুধুমাত্র এ থাকবে, এ ছাড়া অন্য কোনো কিছু থাকলে আমি ইনপুট নিতে পারবো না। এরকম বলি, আমি যদি এখানে চাই যে আমার ভ্যালিড ইনপুট হবে, আমি যদি এ দেই তাহলে 3টাই প্রিন্ট করবে, এ দিলে 1টাই প্রিন্ট করবে, 2টাই দিলে 2টাই প্রিন্ট করবে। যখন আমি বি দিব তখন এ 2টাই প্রিন্ট করবে, বি প্রিন্ট করবে না। কেন প্রিন্ট করবে না? কারণ এটা ভ্যালিড না, কারণ আমি চাচ্ছি শুধুমাত্র এ। এই কাজটা আমি scanf এর সাহায্যে করতে পারবো ফিল্টার করে। কিভাবে সেই পদ্ধতিটা দেখি। এই কাজটা করার জন্য আমাদের করতে হবে, যেখানে %s লিখেছি সেখানে ব্র্যাকেট, যেটা ব্র্যাকেটের এন্ডিং এবং স্টার্ট এবং এন্ডের মাঝখানে আমরা যেই ক্যারেক্টারটা নিতে চাই ফিল্টার করে শুধুমাত্র সেই ক্যারেক্টারটা দিয়ে দিতে হবে। আমি যদি এটা দিয়ে দিই তাহলে আমি কিছুক্ষণ আগে যে সমস্যাটার কথা বললাম যে শুধুমাত্র এ নিব বি নিব না, সেটা সলভ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে এ নিই সেক্ষেত্রে এ আউটপুট আসবে। আবার আমি যদি এখানে বি নেই সেক্ষেত্রে কোনো আউটপুট আসবে না, কারণ আমার এটা ভ্যালিড না, এবং এই জন্য এখানে গার্বেজ দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে এ বি নেই তাহলে এ আসবে, বিটা আসবে না। এরকম যদি একাধিক ক্যারেক্টার হয়, যেমন আমি শুধুমাত্র সব লোয়ার কেসগুলো প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করবো, এ থেকে যদি আমি জেড দিয়ে দেই তার মানে আমি সব লোয়ার কেসগুলো এখন প্রিন্ট করতে পারবো।
এটা হচ্ছে এ থেকে জেড, এটাকে বোঝাচ্ছে। মাঝখানে আমি যদি ড্যাশ দিই, আচ্ছা এখন আমি এটাকে রান করব। রান করে আমি এখানে যদি লিখি HSTU দিনাজপুর, দিনাজপুরটা আসবে না এখন। আচ্ছা HSTU লিখলাম, তাহলে HSTU চলে আসবে। এখানে যদি আমি লিখি HSTU তারপর লিখলাম HST, আমি ইউটা বড় হাতে দিচ্ছি, তাহলে শুধুমাত্র HST আসবে, ইউ আসবে না, কারণ আমি এখানে বড় হাতে দেইনি। ব্যাপারটা মজার যে আমি এখানে যে ক্যারেক্টারগুলো দিব সেই ক্যারেক্টারগুলো আসবে। আচ্ছা আমি এখন এ থেকে জেড লেখার পরে আমি যদি এখানে একটা স্পেস দিই সেই ক্ষেত্রে কি হবে? এবার আমি রান করব। রান করে আমি যদি দেখি HSTU স্পেস দিয়ে দিনাজপুর, সেক্ষেত্রে কিন্তু গোড়াটা চলে এসেছে। কেন চলে এসেছে? কারণ ওই যে আমি বললাম ফিল্টার করার, আমি এখানে যে ক্যারেক্টারগুলো দিব সেই ক্যারেক্টারগুলো এখানে ফিল্টারে চলে আসবে। আমি স্পেস দিয়েছি, তার মানে এখন স্পেসটা ভ্যালিড ইনপুট হিসেবে নিয়ে নিয়েছে এরা, এবং এটাই। এখন আমি যদি এটা না দেই, সেক্ষেত্রে যদি আমি স্পেস দেই সেক্ষেত্রে কিন্তু সেটা নিবে না। HSTU স্পেস দিয়ে দিনাজপুর দিলাম, সেক্ষেত্রে কিন্তু নিবে না, কারণ হচ্ছে যে আমরা স্পেস পেয়েছি। সো আমরা বুঝে গেলাম যে কিভাবে একটা পুরো লাইন ইনপুটে নেওয়া যায়। তার মানে আমি যদি এখানে শুধুমাত্র সবগুলো নিতে চাই, যে এ থেকে জেড নিলাম, তারপর স্পেস নিলাম, বড় হাতের এ থেকে বড় হাতের জেড নিলাম, তারপর জিরো থেকে 9 নিলাম, তার মানে আমি পসিবিলিটি সবগুলো নিয়ে নিলাম। এরপর অনেক একটা থেকে ড্যাশ ড্যাশ ড্যাশ, তো এতগুলো নিতে হবে শুধুমাত্র একটা গোটা লাইন ইনপুট নেওয়ার জন্য, তাই নয় কি? এই সমস্যাটা এড়ানো যায়। এটা একটা রিভার্স পদ্ধতি আছে, যেমন আমরা এখানে বলেছিলাম যে যেটা দিব এ যদি দেই তার মানে এটা ইনপুট নিবে। রিভার্স পদ্ধতিটা হলো যে আমি এ দেব, শুধুমাত্র এ ইনপুট নিবে না। যেমন আমি যদি এই ক্ষেত্রে কি করতে হয়, উপরে একটা এই চিহ্ন দিতে হয়, দিলে টুপি চিহ্ন বলতে পারেন আপনারা। এটা দেওয়ার ফলে হয় যে আমরা শুধুমাত্র এ বাদ দিয়ে বাকি সবগুলো ইনপুট নিবে। যেমন আমি SDF E তারপর যদি এ দেই, এইখানে এটা শুধুমাত্র ইনভ্যালিড, বাকি সবগুলো ভ্যালিড, যতক্ষণ পর্যন্ত ভ্যালিড পাবে সেই সবগুলো নিয়ে নেবে। সো তাহলে পুরো লাইন ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে শুধুমাত্র উপরে যদি উপরে দিয়ে \n দেই, নিউ লাইন, শুধুমাত্র নিউ লাইন বাদ দিয়ে বাকি সবগুলো ইনপুট নেবে। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি HSTU দিনাজপুর 5200 যা দেই না কেন সবগুলো ইনপুট হিসেবে নিয়ে নেবে একটা পুরোপুরি লাইন। এই গেল অ্যাডভান্স কিছু। এবার আসি যে এই সম্পূর্ণ লাইন ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন বিল্ট ইন আছে, সেটা হচ্ছে গেটস ফাংশন। আমরা গেটস ফাংশনের মাধ্যমে সেটা নিতে পারি। গেটস ফাংশনের মাধ্যমে আমরা নিতে পারি। এখানে গেটস দিয়ে আমি যদি str লিখি, তাহলে str এর মধ্যে সম্পূর্ণটাই আসবে, এবং সেটা হচ্ছে লাইন সহ সম্পূর্ণ লাইনে যা যা কিছু আমি ইনপুট দেবো সেটাই। যেমন আমি যদি HSTU দিনাজপুর 5200 সম্পূর্ণটাই সে ইনপুট হিসেবে নিয়ে আউটপুট হিসেবে প্রিন্ট করবে। এখন যে কথাটা, সেই কথাটা হচ্ছে যে গেটসও নেওয়া যায়, স্ক্যানফও নেওয়া যায়, আমরা ইউজ করবো কোনটা? আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা ইউজ করবেন, যেটা সুবিধা মনে হয়। কিন্তু এখানে কিছু সতর্ক, মানে কিছু জিনিস সতর্কতার সাথে দেখতে হয়। যখন আমরা একটা ইনপুট নেব সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটা বুঝতে পারবো না। আমরা এক কাজ করি, এই জিনিসটা আমরা 3টা ইনপুট হিসেবে নিই, তাহলেই আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবং প্রত্যেকের ক্ষেত্রে যদি আমি নিউ লাইন করে প্রিন্ট করি, প্রিন্ট করলাম। শুধুমাত্র যখন আমরা গেটস ইউজ করব তখন আমি এখানে প্রথমটা হিসেবে দিলাম যে
মেথড হিসেবে দিচ্ছি যে hstu, এটা চাপলাম, hstu প্রিন্ট করলো দিনাজপুর, এটা চাপলাম দিনাজপুর প্রিন্ট করলো 5200, এটা চাপলাম 5200 প্রিন্ট করলো। আপাতত দৃষ্টিতে কোনো প্রকার সমস্যা নেই, কিন্তু সমস্যাটা আছে। কোথায় সমস্যা? আমরা যদি এইটা যদি আমি স্ক্যান করে নিতাম, স্ক্যানএফ %s দিচ্ছি এবং ধরে নিচ্ছি যে আমরা স্পেস কাউন্ট করব না, সো শুধুমাত্র %s দিয়ে আমি নিচ্ছি। সেই ক্ষেত্রে আমি যখন hstu দিব, এন্টার চাপলাম, তারপর আমি যদি দেখি দিনাজপুর, এখানে অটোমেটিক্যালি কিন্তু একটা স্পেস হয়ে গেছে, নিউ লাইন। কেন হয়েছে সেটা বলবো। এটা চাপলাম, প্রোগ্রাম টার্মিনেট করে আবার একটা নিউ লাইন প্রিন্ট করছে। এখানে একটা দেখার বিষয় যে আমরা কিন্তু এখানে 3টা ইনপুট নিতে পারবো, এখানে 2টো ইনপুট নিলাম। এটা আসলে কেন হলো? এটা হওয়ার কারণটা হচ্ছে যে এই গেটস যে ফাংশনটা, সেটা নিউ লাইন টাকেও একটা ইনপুট হিসেবে গ্রহণ করে। যেমন আমি যদি এখানে স্ক্যানএফ না দিয়ে শুধুমাত্র গেটস দিতাম, গেটস str দিতাম এবং এটাকে যদি আমি রান করি, আমি যদি 3টা নিউ লাইন দেই বা 3টা এন্টার চাপি, তাহলে প্রোগ্রাম টার্মিনেট করে ফেলবে। কারণ কি, এই সে নিউ লাইনকে একটা ক্যারেক্টার হিসেবে গণ্য করে, মানে নিউ লাইন পেলে টার্মিনেট করে, বাট মানে একটা ক্যারেক্টার হিসেবে গণ্য করে। সরি, বলাটা ভুল, মানে নিউ লাইনকে সে ইন্ডিং হিসেবে নেয়। মানে আপনি যখন নিউ লাইন পাবেন তখন তার মানে হচ্ছে যে আপনার ওইটা ইনপুট নেওয়া শেষ। স্ক্যানএফে কিন্তু সেটা হয় না। স্ক্যানএফে হচ্ছে আপনার নিউ লাইন পেলে প্রোগ্রাম টার্মিনেট করে এবং ওই নিউ লাইনটাকে গ্রহণ করে না, কিন্তু গেটস কিন্তু ঠিকই গ্রহণ করে। যখন আমি স্ক্যানএফ ইউজ করতেছি, শেষে একটা ইন্টার চাপার সঙ্গে সঙ্গে একটা নিউ লাইন পাচ্ছে, সেই নিউ লাইনটা এই স্ট্রিং এর মধ্যে চলে আসতেছে এবং নিউ লাইন স্ট্রিং এর মধ্যে চলে আসা মানে হচ্ছে যে আমার এই যে ফাংশনটা আছে, এখানে আমি যে স্ট্রিংটাতে ইনপুট নিচ্ছি, সেই ইনপুটের শেষ, আমি ওই ইনপুটটা নেওয়া হয়ে গেছে। এখন দেখুন, আপনি যখন এখানে একটা ইনপুট দেওয়ার পরে ইন্টার চাপতেছেন, মানে সেই ইন্টার চাপার আগ মুহূর্ত ব্যাপারটা স্ট্রিং এর মধ্যে স্টোর হচ্ছে, এবং যখন গেটস ইউজ করতেছেন, এবং এটা কমান্ড দেখি, যখন স্টোর হচ্ছে, স্টোর হয়ে সেটা প্রিন্ট করতেছে এখানে, সেটা প্রিন্ট করতেছে এখানে। ব্যাপারটা এরকম যে আমি যদি এখানে hstu যখন দিয়েছিলাম, hstu লিখেছিলাম, যখন ইন্টার চাপলাম, ইন্টার মানে হচ্ছে যে \n, এই স্ক্যানএফটা গ্রহণ করে \n এর আগ পর্যন্ত, আর গেটস গ্রহণ করে \n পর্যন্ত, এবং সেটাকে তখন নালে রূপান্তর করে ফেলা হয়, মানে সেটাকে ইনপুট হিসেবে গণ্য করা হয় না। আচ্ছা, hstu-টা যখন আমি এখানে যখন এইচটা নেওয়া হলো, তখন এই জিনিসটা hstu-টা থাকার কারণে সেটা str এর মধ্যে, এই str এর মধ্যে স্টোর হলো, এবং hstu-টা তখন এই str এ প্রিন্ট হলো। এইখানে যখন আমার ইনপুট নিতে যাচ্ছে, তখনই যখন নিউ লাইন পেয়ে গেছে, তার মানে আমার ইনপুট নেওয়া শেষ হয়ে গেছে, এইটার ইনপুট নেওয়া শেষ হয়ে গেছে। এবং যেহেতু hstu-র পরে এবং এই নিউ লাইনের আগে কোনো ক্যারেক্টার নেই, সেহেতু এই str এর মধ্যে কোনো ক্যারেক্টার স্টোর হবে না, ফলে এখানে কোনো কিছু প্রিন্ট করবে না, কোনো কিছু প্রিন্ট করবে না। এইটাই হচ্ছে। তবে ব্যাপারটা এরকমই যে আপনি যদি গেটস ইউজ করেন, সেক্ষেত্রে অফকোর্স আপনাকে স্ক্যানএফ এর সঙ্গে গেটস ইউজ করতে গেলে আপনাকে অফকোর্স একটা সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ মনে রাখতে হবে যে নিউ লাইন সহ গেটস ইনপুট নেয়, নিউ লাইনটাকেও গণ্য করেই নেওয়া হয়, এবং নিউ লাইনটাকে কাউন্ট মানে স্টোর করে রাখা হয় না, বাট নিউ লাইনটাকে কিন্তু ফ্ল্যাগ হিসেবে ধরা হয়, আর স্ক্যানএফ এ কিন্তু নিউ লাইনের আগ পর্যন্ত ধরা হয়। এই ব্যাপারটার জন্য হয়। কিন্তু এখানে স্ট্রিং নেওয়ার ক্ষেত্রে হয়তো আপনি গেটস ইউজ করতেছেন, বাট ইন্টিজার যদি আপনি এখানে নিতেন, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হইতো, নিউ লাইন পাওয়ার সঙ্গে সঙ্গে এই গেটস এর মধ্যে কোনো কিছু আসতো না। সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, অফকোর্স করণীয় আছে। আমরা যখন ইনপুট নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যদি আমি
স্টার সি দিয়ে দেই, তাহলে কিন্তু আর এই সমস্যাটা করবে না। প্রতিটা নেওয়ার সময় হয় আপনি তিনটে স্ক্যানএফ ইউজ করেন, সমস্যা নেই, নিউ লাইন এইভাবে এস ইউজ করে যেভাবে ইনপুট নেন সেটা তো কোনো সমস্যা নাই, হয় তিনটাই গেটস ইউজ করেন কোনো সমস্যা নাই। বাট স্ক্যানএফ ইউজ করার পর যখনই আপনি গেটস ইউজ করবেন তখন অফকোর্স আপনাকে এই কাজটা করতে হবে। এটা কাজটা মনে হচ্ছে যে আমি একটা ক্যারেক্টার নিব এবং সেটাকে স্কিপ করব, যেটা হচ্ছে যে আমি যখন এইচএসটি উপর নিউ লাইনটা পাচ্ছিল সেটা এই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবে এবং স্কিপ করবে, এবং পরবর্তীতে আসবে পরের একটা লাইন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেমন দেখুন এখানে কোনো সমস্যা হবে না। যেমন এখানে আমি যদি দেখি HSTU এটা চাপলাম, দিনাজপুর এটা চাপলাম এবং তারপর 5200 এটা চাপলাম, কোনো প্রকার সমস্যা হয়নি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ সবাইকে।